শুভ সন্ধ্যা। চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে আজকে আপনার মনের মানুষের মনের আবেগ 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 ওকে চলো দেখে নেবো। ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জিকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে বর্গরেকি হাউস থেকে আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। পুরনোদেরকে অনেক ভালোবাসা এবং নতুন যারা ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নতুনদের উদ্দেশ্যে কটা কথা বলবো, সেটা হলো রোজ দুপুর 2টো, বিকেল 5টা, সন্ধ্যে 7টায় আমি 3টে করে রিডিং নিয়ে আসি। চেষ্টা করি রাত 9টাতেও একটা গাইডেন্স রিডিং নিয়ে আসার, এবং সপ্তাহে মোটামুটি একটা করে হলেও ওভারঅল কি গাইডেন্স হতে পারে সেটা থাকে। মাসে 2বার করে রাশিফল, জোডিয়াক সাইন, নানান রকমের রিডিং কিন্তু থাকে, এবং সব রিডিংই মনের মানুষকে নিয়ে, মনের মানুষ, ভালোবাসা, শরীর স্বাস্থ্য, অর্থ সব কিছু নিয়ে। কারণ এই চ্যানেলের টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক রিলেশন 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 যার কথা আপনি ভাবছেন, যারা একদম নতুন তাদেরকে বলবো কার কথা আপনি ভাবছেন। ম্যারিড, ডাইভোর্সি, সিঙ্গেল, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, আপনি যার কথা ভেবে এই রিডিংয়ে এসছেন তার আবেগ। চলুন শুরুতেই একদম লাইক করে দিন, যাতে আপনার এনার্জির সাথে পিক করে নিয়ে কানেক্টেড হয়ে, ডিভাইনের এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আপনার মনের মানুষের মনের আবেগ। লর্ড গণেশা, এঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে, কাজকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু এটা টাইমলেস জেনারেল অনেকটাই আপনার সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না। কোনো ডিসিশন নিতে হলে যে কোনো রিডারকে দিয়ে বা আমাকে দিয়ে রিডিং করিয়ে নেবেন। এবং টুইন ফ্লেম কানেকশনে থাকতে হলে প্রথমে তো জানতে হবে আপনি টুইন ফ্লেম কানেকশনে আছেন কিনা, এবং কানেকশনে থাকলে কিন্তু জার্নি থেকে পালিয়ে যাব বললে হবে না, জার্নিতে থাকতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে। যত পালাতে চেষ্টা করবেন তত দুঃখ আপনার বাড়বে, কষ্ট আপনার বাড়বে। এটা কিন্তু আমার যারা 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 টুইন ফ্লেম আছে তাদের অভিজ্ঞতা থেকে আমি বলিতেছি। ওকে, প্রথমেই সাবধান করিয়া দিতেছি। এবার সাবধান বাণী শোনা না শোনা আপনার ব্যাপার। ওকে, আপনার মনের মানুষের মনের আবেগ ছিটকে 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 কতগুলো কাঁধ এলো। আপনার মনের মানুষের আবেগ ছিটকে 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 পড়ছে। যেহেতু এটা টাইমলেস, তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর পরে দেখলেও আপনি জানবেন আপনি প্রশ্ন করেছেন, এবং আপনার মনের মানুষের মনের আবেগ আবার ছিটকে 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 পড়ছে। মেক আ চয়েস, টাইম ফর অ্যাকশন, expect a miracle. Okay, acha, twin flame is near. ছিটকে কার্ডটা, এই কার্ডটা যেভাবে ছিটকেছে, ওগো শুনছো আমি আছি, এই রকম ভাবে। এই রে, এখানে আবার ওয়ান সাইডের লাভ করতে কে চলে এলো, টুইন ফ্লেম রেকগনিশন। এটা কাদের কাদের এনার্জি পিক হচ্ছে? বেশ তো ভালো ছিলেন বাবা আপনারা, বেশ তো সুন্দর এনার্জি কাল পর্যন্ত পরপর পরপর কদিন ধরে আসছিল, আবার ওয়ান সাইডেড লাভ এখানে কোত্থেকে চলে এলো? আপনার মনের মানুষের আবেগে কেন এটা মনে হচ্ছে? খুব বকবো, কিছু বলি না বলে দুষ্টুমি নিশ্চয়ই করেছেন, নিশ্চয়ই হার্ট টু হার্ট কনভারসেশন করা বন্ধ করে দিয়েছেন, বা বলেছি না মনে মনেও ঘুষিটি মারবো ভাবিবেন না। আর বিশেষ করে যদি টুইন ফ্লেম হন, বিশেষ করে যদি টুইন ফ্লেম হন, এত বেশি আপনারা এনার্জিটিক্যালি কানেক্টেড, এত বেশি আপনারা এনার্জিটিক্যালি কানেক্টেড, মনে মনেও যদি ভাবেন যে ঘুষিটি মারিব, তাহলে কিন্তু মাথাটি ফাটাইব, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ধরাটিও পড়িব, বুঝেছেন?
আপনার মনের মানুষের মনের আবেগের মধ্যে আজকে কেন তার মনে হয়েছে এটা ওয়ান সাইডেড লাভ, আমি তো বুঝিয়া উঠিতে পারিতেছি না। আবার দেখুন তারপরে দিস কুড বি ওয়ান, এক্সপ্রেস ইউর লাভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা হতে পারে যে উনি মনে মনে ভেবেছেন, ভাবছেন যে আমি কি বোকাই ছিলাম, আমি ভাবিয়া ছিলাম এটা ওয়ান সাইডেড লাভ, কিন্তু এটাও শুধু ওয়ান সাইডেড লাভ নয়। ইট ইজ নট ওয়ান সাইডেড লাভ, ইট ইজ নট ইনফ্যাচুয়েশন, ইট ইজ লাভ, ইট ইজ লাভ, ইট ইজ লাভ। এবং ধীরে ধীরে উনি এই কানেকশনটাকে আরো 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 জানছেন, বুঝছেন। কখনো হয়তো আপনার মনের মানুষ কোনো চয়েস নিয়েছিলেন, আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছিলেন, এবং কেন জানি না এই মুহূর্তে আমি সেই এনার্জিটাই পিক করছি, অ্যাজ ইট লাইক আপনার মনের মানুষ বলতে চাইছেন যে আমার সেটা ভুল হয়েছিল, আমি তোমাকে চুজ না করে অন্য কাউকে চুজ করেছিলাম, বুঝতে পারিনি যে সেটা ওয়ান সাইডেড লাভ ছিল না, এটা সত্যিকারের ভালোবাসা ছিল। আপনাদের মধ্যে কতজন আছেন একটু হাত তুলবেন, যেভাবে সুন্দর করে আপনারা উপস্থিত লেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, দেখছেন, ঠিক সেই রকমভাবে হাত তুলে লিখবেন আপনাদের মধ্যে কারা আছেন যারা প্রথম প্রপোজ করেছিলেন। আপনি মহিলা, আপনি পুরুষ, কিন্তু প্রপোজাল আপনি করেছিলেন। বা এটাও লিখবেন, অবশ্যই লিখবেন, অবশ্যই লিখবেন যে সে প্রপোজ করেছিল কিন্তু আপনি সেটাকে তখন বুঝতে পারেননি এবং আপনি তাকে তখন চুজ করেননি, কিন্তু পরবর্তীকালে আপনি তারপরে যখন চুজ করেছেন, পরবর্তীকালে আপনি যখন তাকে বুঝেছেন, রিয়েলাইজ করেছেন, তাকেই চুজ করে রেখেছেন। এরকম কতজন আছেন? সেকেন্ড চান্স এই কার্ডটা নিচে পড়েছিল, কখন পড়ে গেছে আমি দেখিনি। বললাম না যে আবেগে জাম 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 করতে 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 এবং এক্সপ্রেস ইউর লাভ। আজকে কোথাও না কোথাও আপনার মনের মানুষের কিন্তু রিয়েলাইজেশনে এটা রয়েছে যে যখন সময় ছিল, সময় থাকতে থাকতে আমি এক্সপ্রেস করিনি, আজকে যেন তার আবেগে সেইটাই ধরা পড়ছে যে না, এবার কিন্তু এক্সপ্রেস করতেই হবে এবং তারও ভালোবাসাটাকে আমাকে চিনতে জানতে বুঝতে হবে। এটা যে ওয়ান সাইডেড লাভ নয়, কোথাও না কোথাও যেন উনি রিয়েলাইজ করছেন, উনি অপেক্ষা করছেন, ওনার আজকে আবেগ, ইটস টাইম ফর অ্যাকশন এবং একটা মিরাকেল এমন কিছু ঘটনা ঘটে যাক। ওই একটা হাই হ্যালো মেসেজ দিয়ে নয়, একটা হাই হ্যালো মেসেজের আমি কিন্তু পাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে একেবারে হাত ধরা, দেখতে পেয়েছেন তো, একেবারে এই রকম, মানে ইটস আ পার্মানেন্ট second chance and a permanent union. It's a second chance and the permanent union এর জন্য কিন্তু উনি অপেক্ষা করছেন। আসবো, যাবো, টাটা বাই বাই সি ইউ করবো, সেই এনার্জির কিন্তু আমি এনার্জি এটা দেখছি না। উনি এই যে যেটা উনি এখন ওনার যে রিয়েলাইজেশন যে না, এটা ওয়ান সাইডেড লাভ নয়, এটা সত্যিকারের ভালোবাসা। দিস কুড বি ওয়ান, এক্সপ্রেস ইউর লাভ, সেকেন্ড চান্স, এক্সপেক্ট আ মিরাকেল। আপনার মনের মানুষের মনের অনুভূতির মধ্যে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে বোঝা, আপনাকে চেনা, আপনাকে জানা, আপনাকে বোঝা, এটা কিন্তু রিয়েলাইজেশন ওনার হয়েছে। আর যারা টুইন ফ্লেম, তারা টুইন ফ্লেম রেকগনিশন, সে যে টুইন ফ্লেম সে কিন্তু চিনতে জানতে বুঝতে পারছে। মাস্কড, রিয়েল ইমোশনস আর হিডেন বিহাইন্ড দ্য স্মাইল। দেখুন, মনের মানুষের ডিপি দেখে না ভাববেন না যে মনের মানুষ তো বিন্দাস আছে। আমাকে অনেকে মেসেজ করে, আচ্ছা ও না থার্ড পার্টির সাথে একটা আমাকে ছবি দিয়েছে, সেটা হলো 3D ইলিউশন, ও না থার্ড পার্টির সাথে এই করছে, ও না থার্ড পার্টির সাথে ওই করছে, ও তাহলে কেন আমাকে এরকম একটা ছবি দিল, ও কেন ডিপিতে এরকম ছবি রাখলো। আবার নিজেরাই অনেকে আমাকে উত্তর লেখে, নিজেরাই প্রশ্ন করে, নিজেরাই উত্তর লেখে, আচ্ছা মামনি তাহলে কি আমাকে জ্বালানোর জন্য করলো? আমি তাতে একটা লিখি, আর কি বলবো।
আর কি বলবো, নিজেরাই প্রশ্ন করছেন, নিজেরাই উত্তর দিচ্ছেন, তো বুঝতেই তো পারছি। আপনার মনের মানুষ যতটা হাসছেন, আপনার মনের মানুষ যতটা আপনার দেখে মনে হচ্ছে উনি হাসছেন, আসলে দেখুন, ডোন্ট কনফিউজ, সারেন্ডার টু দ্য ডিভাইন, ইজ ডিভাইনলি গাইডেড। আপনাকে যতটা দেখাচ্ছেন, যতটা দেখাচ্ছেন না অনেক বেশি। আপনার কাছে যতটা হাসছেন, হাসছেন না অনেকটা বেশি। আপনার কাছে যতটা এক্সপোজড হচ্ছেন, একটা দুটো মেসেজ করলে করছেন বা রিপ্লাই করলে করছেন, তার চেয়ে অনেক বেশি কিন্তু করছেন না। আরো দেখে নেব আপনার মনের মানুষের এবং ডিভাইনের কি গাইডেন্স। যেহেতু টুইন ফ্লেম, তাই জন্য টুইন ফ্লেম কার্ডস আমি তো অলরেডি তুলেছি। সোলমেটদের সময় শুধুই সোলমেটদের কার্ড থাকে, কিন্তু তার মানে এই না যে এই গাইডেন্সটা কেবলমাত্র টুইন ফ্লেমদের জন্য, এই গাইডেন্স সবার জন্য। দেখুন, এটা আপনার জার্নি। আমি লাস্ট দুবার যখন এরম করলাম, আমি দেখলাম যে কার্ডটা আমার এখানে আটকে আছে। আমি এদিকে শাফেল করেই যাচ্ছি, কিন্তু কার্ডটা আটকে আছে। আপনাকে বলছে, বোঝাচ্ছে যে ইট ইজ ইয়োর জার্নি। পালিয়ে কোথায় যাবে, পালিয়ে কোথায় যাবে, ইট ইজ ইয়োর জার্নি অফ লাভ। যদি পালানোর চেষ্টা করেন, যারা টুইন ফ্লেম, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। ইনার ওয়ার্ক কি আপনাকে করতে হবে? হ্যাঁ ভাই, আপনাকে করতে হবে। সেলফ লাভ কি আপনাকে থাকতে হবে? হ্যাঁ ভাই, আপনাকে থাকতে হবে। ইনার ওয়ার্ক আপনি করা, টুইন ফ্লেম মানে কি? আপনি তো উনি, আপনার আদার হাফ, আপনার সোল উনি। তাহলে আপনি নিজেকে কিভাবে দেখছেন? ভালোবেসে দেখছেন? আপনি ভাবছেন সে কেন আসছে না, সে কেন আসছে না। আরে আপনি নিজে নিজের কাছে থাকুন, নিজে নিজেকে ভালোবাসুন, নিজের পজিটিভিটি গ্রো করুন, নিজের 7 চাকরাস ব্যালেন্স করুন, নিজের সেলফ লাভের মধ্যে থাকুন, নিজের যত্ন নিন। তাহলে তার মানে তার যত্ন নেওয়া হচ্ছে, তার কেয়ার করা হচ্ছে, তাহলে সে তো এমনি এমনি আসবে। কিন্তু আপনি কি করছেন? আপনি চেস করছেন। 1111 দেখলাম, 1111 ম্যানিফেস্টেশন অফ রিসোর্স, টুইন ফ্লেমের নাম্বার, নিউ বিগিনিং। ইটস আ টুইন ফ্লেম জার্নি। থাকবেন না থাকবেন মর্জি আপনার। এখন থাকলে তাড়াতাড়ি মনের মানুষকে কাছে পাবেন। করছি, করব, যাচ্ছি, যাব, তুমি আমায় জানাও এটা করলে কি আমি পাবোই বলে কান্নাকাটি জুড়লে দেরি আপনার। জার্নি কত তাড়াতাড়ি কমপ্লিট করবেন, চয়েস আপনার, চয়েস আপনার। ইনার ওয়ার্ক করবেন কি করবেন না, চয়েস আপনার। আমাদের কাজ গাইডেন্স দেওয়ার, গাইডেন্স দিচ্ছি। কোথায় খুঁজছেন, কোথায় ভালোবাসা খুঁজছেন? ভালোবাসা তো আপনার ভেতরে, আপনার সোল। নিজেকে ভালোবাসুন, নিজে ইনার ওয়ার্ক করুন, নিজের রেকি শিখে রেকি ভালো করে প্র্যাকটিস করুন, নিজের 7 চাকরাস ক্লিনস, অ্যালাইন্ড, ব্যালেন্স, অ্যালাইন্ড, হিল হলে তার 7 চাকরাস ক্লিন, ব্যালেন্স, অ্যালাইন্ড, হিল হবে। আর তার চেয়ে বড় কথা কি জানেন? সবার চেয়ে বড় কথা হচ্ছে ডিভাইনকে সারেন্ডার করে দিন। আপনাকে তো তাও এই কথাগুলো আমার মাধ্যমে বলার মতন কেউ আছে, আপনার টুইন ফ্লেমকে কিন্তু বলার মতন কেউ নেই। তাহলে এত বেশি লজিক্যালি না ভেবে ডিভাইন আপনাকে বলছে জার্নিতে থাকতে, হ্যাভ ফেথ, হ্যাভ লাভ, হ্যাভ ফেথ, হ্যাভ লাভ। দিস ইজ ইউর লাভ অ্যান্ড ফেথ জার্নি। আপনার মধ্যে কতটা ভালোবাসা, আপনার মধ্যে কতটা বিশ্বাস, ততটাই ভালোবাসা, বিশ্বাস আপনার টুইন ফ্লেমের। আপনার মধ্যে যদি ভালোবাসা, বিশ্বাস না থাকে, তাহলে আপনার টুইন ফ্লেম, আপনার সোলমেট যে রিলেশনই হোক না কেন, তারও সেই বিশ্বাসটা থাকবে না। আপনার বিশ্বাস ডগমগালে, তার বিশ্বাসও ডগমগায়। কালকের রিডিংয়েই বলছিলাম না, ভালোবাসা থেকে যায়, বিশ্বাস থাকে না। রিলেশনশিপ কেন ভাঙে জানেন? রিলেশনশিপ ভালোবাসার জন্য ভাঙে না, রিলেশনশিপ ভাঙে ট্রাস্ট থাকে না বলে, বিশ্বাস থাকে না বলে, ভরসা থাকে না বলে, আশা থাকে না বলে। যদি ভালোবাসার জন্য রিলেশনশিপ ভাঙতো, তাহলে রিলেশনশিপটা তো ভেঙে যেত, আর ভালোবাসা থাকতো না। তাহলে আপনারা এত হাপিত্তিস করছেন কেন, কাঁদছেন কেন? তাহলে তো টাটা, বাই বাই, সি ইউ, গুড ডে, গুড নাইট, চলো, হয়ে গেল, কাট।
ভালোবাসার জন্য রিলেশনশিপ ভাঙে না, ভালোবাসা আছে বলে আজও আপনি হাহুতাশ করছেন। রিলেশনশিপের মধ্যে দূরত্ব আসে, কাট হয়, অনেকগুলো কারণ। তার মধ্যে কারণ হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি এবং নিজেদের মধ্যে লাভ, ফেথ, ভালোবাসার মধ্যে সেই মানুষটাকে বিশ্বাস, ভরসা সেটা না করার জন্য। এটা আপনাদের জার্নি, এটা আপনাদের জার্নি। কেন আপনি পেন পাবেন, কেন ও পেন পাবে না, আপনি কি জানেন তার লাইফ পেনফুল কিনা? আপনিও তো পালিয়ে বেড়াচ্ছেন, সেও পালিয়ে বেড়াচ্ছেন। সেদিন একজন, আমি এটা আলোচনা হয়ে গেল, আমি আর এটা রাখছি না, পেন কথাটা আমি এখানে রাখতে চাইছি না। ওকে, একজন লিখলেন আমার গ্রুপে, আমি সুইসাইড মানে কি? বিশাল বড় কথা, বিশাল একটা কাজ করে ফেললেন সুইসাইড। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, আমি সুগার কোটেড হয়ে বলতে পারছি না, সরি। এখন মিষ্টি করে বাচ্চা করে আমি কথা বলতে পারছি না, এক্সট্রিমলি সরি। তাতে কারোর যদি খারাপ লেগে থাকে, এক্সট্রিমলি সরি। আপনার কাছে এই জীবন দামি নয়, আপনি সুইসাইড করতে যাচ্ছেন। আপনার মা বাবা নেই, আপনার ঘর সংসার নেই, আপনাকে দেখার লোক নেই। যে বাবা মা আপনাকে যত্ন দিচ্ছে, সেই বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, সেই বাবা মা আপনার কেউ নয় যে আপনি সুইসাইড করতে চলে গেলেন। তার আগে 3বার আমার সাথে কথা হয়েছে, 3বার তাকে আমি বলছি, আরে তোমার টুইন ফ্লেম কানেকশন, তোমাকে বিয়ে করতে হবে, রেকি শিখতে হবে। সেবেলায় তুমি রেকি শিখলে না, সেই আশ্বাস বিশ্বাস হোপটা তোমার নেই। আর তুমি কি করতে যাচ্ছ? তুমি সুইসাইড করতে যাচ্ছ। সুইসাইড করলে কি হবে? পেয়ে যাবে তাকে, সুইসাইড করলে তাকে পেয়ে যাবে। আমার কথা যদি এই মুহূর্তে কারোর খারাপ লেগে থাকে, আমি এক্সট্রিমলি সরি। কিন্তু ভগবান ডিভাইন আমাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন। ইট ইজ ইয়োর জার্নি, ইউ চুজ, চয়েস আপনার। আমি রিডিং করছি, আমি হৈহুল্লোড় করছি, আমি যতটা পারছি আমার মাধ্যমে পজিটিভিটি দেওয়ার দিচ্ছি, আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, খুব ভালো লাগছে। আপনাদের সাথে আমার খুব 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 ভালো রিলেশনশিপ হয়ে গেছে। কিন্তু কাউকে আমি পার্সোনালি কিছু বলছি না, এখানে আমি পার্সোনালি বলার কেউ নই, আমি বিচার করার কেউ নই, আমি কোনো বড় হনু নই, আমি কোনো ভগবান নই, আমি কেউ নই। কিন্তু এইটুকুনও যদি আমার অভিজ্ঞতা হয়, আশা করি আপনাদের চেয়ে এইটুকুনও আমার অভিজ্ঞতা বেশি। আমি এত ক্লায়েন্ট ডিল করছি, এত লোককে দেখছি, এত কিছু করছি, সেইখানে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ভালোবাসায় থাকতে হবে। ভালোবাসার মধ্যে লাভ, পিস, হ্যাপিনেস, ফেথ, এতগুলো কথা তাহলে ডিকশনারিতে আসতো না, এতগুলো অনুভূতি তাহলে ভগবান কিন্তু দিতেন না। আজকে আবেগ নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আবেগের আলোচনার মধ্যে এতগুলো কথা উঠে উঠলো। কত রকমের আবেগ, কত রকমের অনুভূতি, ভালোবাসায় কত রকমের আবেগ, বিশ্বাস, ভরসা, আশা, এবং সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে কোথাও না কোথাও আপনার মনের মানুষের কাছ থেকে এই বার্তাটা অ্যাজিভ যেন আসছে, এইটা আমাদের জার্নি, এটা আমাদের টুইন ফ্লেম জার্নি, এটা আমাদের সোলমেট জার্নি, এইটা আমাদের ওয়ান সাইডেড লাভ নয়, এইটা আমাদের ওয়ান সাইডেড লাভ নয়, এটা আমাদের টু সাইডেড লাভ, এটা আমাদের ফেথের কথা হচ্ছে, আমাদের বিশ্বাসের কথা হচ্ছে, আমাদের ভরসার কথা হচ্ছে। খুব সুন্দর কিন্তু আমি এনার্জি পাচ্ছি। আপনারা কতজন রিলেট করছেন, কতজন বুঝতে পারছেন, কতজন অনুভব করছেন আমি জানি না, কতজনের কিন্তু ভেরি 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 অনেস্ট কনফেশন। আজকে আপনার মনের মানুষের আবেগের মধ্যে যে কথা উঠে এলো, অ্যাজ ইফ লাইক আপনার মনের মানুষ কিন্তু ডিভাইন 5D লেভেলে, এটা তো আমার মনে হয় যে 5D লেভেলে হায়ার সেলফ থেকে অ্যাজ ইফ লাইক মেসেজগুলো আসে। ওকে, এবার একটু প্রেমের কথা হয়ে যাক। আপনার মনের মানুষ আপনাকে কি বলিতে চায়? ভালোবাসার কথা। Oh, I love you. I love you. প্রথম কার্ডটাই উঠলো শাফেল করার আগে, আই লাভ ইউ। আর এখানে তো উঠেইছে এক্সপ্রেস লভ। আর কি বলতে চাইছেন আপনার মনের মানুষ? লাভ 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 কি বলতে চাইছেন? থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, থ্যাংকস টু দিস বিউটিফুল কাজ, লর্ড গণেশা এঞ্জেলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের মনের মানুষকে ধন্যবাদ জানিয়ে, সমস্ত টুইন ফ্লেম সোলমেটকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব এখন
এই মুহূর্তে আপনার মনে যিনি রয়েছেন তার মনের বার্তা, মনের মানুষের মনের বার্তা। When tickle fight turns into a kiss, ঝগড়া ঝাঁটি কাটো, এসো আমরা জড়িয়ে জড়িয়ে ধরি, কিসি কিসি করি। বাকিটা তো আবেগ, সেটা তো আপনারও আবেগ তারও আবেগ, আমি আর কি বলি। ওকে, কি বলতে চাইছেন তিনি? রোমান্স, the revolution in our story is real romance. Romance is there. It's not only love, it's romance. It's romance. Lucky, I'm lucky to have you. Lucky, I'm lucky to have you. দেখুন, কালকের যে রিডিংটা ছিল সেই রিডিং এর মধ্যে যে সেলফ রিয়েলাইজেশনটা ছিল, ট্রাস্ট, আপনাকে ট্রাস্ট করা, আপনি কতটা ডিভোটেড, আপনি কতটা ভালো, এই সবের পরে তো অবভিয়াসলি সে নিজেকে লাকি ফিল করবেই যে আপনি কতটা সুন্দর, কতটা দারুণ, কতটা ভালো, এবং এই রিলেশনশিপে প্রেসিয়াস। ইয়েস, আপনি অনেক 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 বেশি প্রেসিয়াস। ইউ আর সো প্রেসিয়াস টু মি, সুইট অ্যাজ ক্যান বি বেবি অফ মাইন্ড। একদম বাচ্চা যেমন প্রেসিয়াস, তেমনি আপনার মানে ওনার কাছে আপনিও ততটাই প্রেসিয়াস। খুব সুন্দর এনার্জি পিক হলো। মে গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন, ভালোবাসায় থাকুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যদি করেন তাহলে সেই বিশ্বাস নিয়ে জীবনের পথে এগিয়ে চলুন, কোথাও পালানোর চেষ্টা করবেন না। এই সম্পর্ক থেকে কোথাও টাটা বাই বাই সি ইউ করার কিন্তু জায়গা নেই। আমি যে আপনাকে টাটা বাই বাই সি ইউ বললাম সেটা হে ক্ষণিকের অতিথি নয়, ক্ষণিকের রিডিং। তারপরে আবার দেখা হবে, কালকে দেখা হবে, নতুন রিডিংয়ে দেখা হবে, নতুন এনার্জি, নতুন কিছু। দেখুন, আমি আজকে যদি রিডিং করা বন্ধ করে দিই, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন আপনারা খোঁজ খবর নেবেন, আপনারা ইউটিউবে দেখবেন, যাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে হোয়াটসঅ্যাপের নাম্বার করবেন, তারপরেই কিন্তু আস্তে আস্তে কি হবে, আপনার সাথেও কিন্তু সম্পর্কটা টাটা বাই বাই হয়ে যাবে। রিলেশনশিপ শুড বি নার্চার্ড ইচ অ্যান্ড এভরি ডে। ওই জন্য আমাকে কিন্তু রোজ আসতে হয় আপনাদের সাথে কথা বলতে। আপনার সাথে আমার কিসের সম্পর্ক, তাতে যদি আমাকে রোজ আসতে হয় তাহলে বিশ্বাস করুন আপনার সাথে এনার তো টুইন ফ্লেম সম্পর্ক, এনার তো সোলমেট সম্পর্ক। আপনাকে রোজ থাকতে হবে এই সম্পর্কে, রোজ ভালোবাসতে হবে, রোজ নার্চার করতে হবে, রোজ বিশ্বাস করতে হবে, রোজ আশা ভরসা এবং হার্ট টু হার্ট কনভারসেশনের মাধ্যমে তাকে ভালোবাসা দিতে হবে। ভালোবাসায় থাকুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য ধন্যবাদ, উপস্থিত লেখার জন্য ধন্যবাদ, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি। আমি একদম লাস্টে এসে এই কথাটা বললাম, তার মানে প্রমাণিত হয়ে যাবে কারা শেষে আছেন এবং শেষে এসে কারা লিখছেন উপস্থিত। মে গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।